আসসালামু আলাইকুম। শহীদ একাডেমিক স্কুলের অনলাইন পরীক্ষার রুটিন অথবা প্রশ্ন বের করার জন্য আপনাদেরকে আমরা যে এসএমএসটা প্রেরণ করেছি সেই এসএমএসটা আপনাদের স্মার্টফোনে ওপেন করতে হবে। এসএমএসটা ওপেন করার পর আপনার মোবাইলের ইন্টারনেট অথবা ডাটা অপশনটা চালু করতে হবে। এইভাবে আপনারা এই ইন্টারনেট অপশনটা ডাটা অপশনটা চালু করে দিবেন। তারপর আমাদের দেওয়া যে লিঙ্কটা আছে, দেখেন নিচে লেখা আছে ওয়েবসাইট লিঙ্ক, এখানে https://www.shahidacademicschool.com এই লিঙ্কে একটা চাপ দিবেন। চাপ দিলে আপনার ওয়েব ব্রাউজার ওপেন হয়ে যাবে এবং ওয়েব ব্রাউজারের ভিতরে আমাদের স্কুলের ওয়েবসাইটটা শো করবে। ওয়েবসাইটটা শো করার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। এখন দেখেন আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা চলে এসেছে। এখান থেকে আপনারা প্রত্যেক ক্লাসের মেনু নেম দেওয়া আছে, আপনার যার যে ক্লাস সেই ক্লাসের নামের উপর চাপ দিলে আপনারা সেই প্রশ্নগুলো পেয়ে যাবেন এবং হোম পেজে স্কুলের পরীক্ষার রুটিনটা দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে শহীদ একাডেমি স্কুল হাই স্কুল সেকশনের রুটিনটা এবং নিচে দেওয়া আছে শহীদ একাডেমিক প্রাইমারি স্কুলের রুটিনটা। তো প্রশ্ন বের করার জন্য আপনাদেরকে কী করতে হবে, ওয়েবসাইটটাকে একটু ঝুম করে নিতে হবে। ঝুম করার পর দেখেন, মনে করেন আপনি যদি প্লের প্রশ্ন বের করতে চান তাহলে দেখেন উপরে লেখা আছে প্লে। এই প্লে লেখার মধ্যে একটা চাপ দিলেই আপনার প্লের প্রশ্ন বের হয়ে যাবে। এবং তাছাড়া আপনি যদি নার্সারি 1, 2, 3, 4 যে ক্লাসের প্রশ্ন বের করতে চান সেই ক্লাসের মধ্যে নিয়ে চাপ দিতে হবে। মনে করেন নার্সারি প্রশ্ন বের করবেন, তাহলে এই নার্সারি এখানে চাপ দেবেন। 1-এর প্রশ্ন বের করতে চাইলে 1-এ, 2 চাইলে 2-তে, 3 চাইলে 3, 4 এইভাবেই সবগুলো এইভাবে বের করতে হবে এবং প্রশ্নগুলো আপনাদেরকে মোবাইলে সেভ করে নিতে হবে। তো প্রশ্নগুলোকে সেভ করার জন্য এভাবে কাজ করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। সাপোজ মনে করেন এই রুটিনটাই একটা প্রশ্ন, তো এই প্রশ্ন যদি আপনারা সেভ করতে চান তার জন্য আপনাদেরকে সেই প্রশ্নটার উপরে হাতের আঙ্গুল কতক্ষণ রেখে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপর এই দেখেন এখানে লেখা আছে ডাউনলোড ইমেজ। এই ডাউনলোড ইমেজে চাপ দিলে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং তারপরে আপনারা এক্সামটা দিতে পারবেন। আর অবশ্যই একটা কথা, প্রত্যেক দিনের প্রশ্ন প্রত্যেক দিন পাওয়া যাবে, মানে আজকে যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্ন শুধু আজকের দিনই থাকবে, আগামীকাল আর সেটা খুঁজে পাওয়া যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।